হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, অন্ধকার মনে করছেন তাই না? আসলে অন্ধকার বলতে আমি এখন রিক্সায় আছি, আর এই রিক্সা দিয়ে আমি যাচ্ছি অফিসে। এই দেখুন আপনারা, আশেপাশে কি অন্ধকার। এই যে ছাতার ফাঁক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এত পরিমাণে বৃষ্টি, আর তারপরও অফিসে যেতে হচ্ছে। আর এই অফিসে যেতে হলে আমাকে 2টা রিক্সা এখন চেঞ্জ করতে হবে। কী করবো, গাড়ি নেই। আর এই ঝড় তুফানের ভিতরে গাড়ি যে নেবো, গাড়ির মতন নেই। আমার অবস্থা কি কাহিল, চশমা টশমা ভিজে গেছে। এখন কি করব ভাবছি। অনেক দিন ধরে ভিডিও দিই না, তাই ভাবলাম যে আজকে বৃষ্টি পড়ছে, তো হঠাৎ করে রিমান নামে এক ঝড় তুফান আমাদের বাংলাদেশে ঢাকাতে ঢুকেছে। তো তা কী করবো, আর অফিস তো অফিসে তো যেতে হবে। আর এই দেখুন, অন্ধকারের ভিতরে ছাতি দিয়েও মানতে পারছি না, কাপড় ভিজে গেছে, কাগজও দেওয়া শরীরে। কী করব, তারপরও অফিসে যেতে হচ্ছে। তো সব মিলে তো বুঝে নিতে, ভিজে ভিজে অফিসে যাওয়াটা কি কষ্ট। পরের চাকরি করলে যা হয়, পরের চাকরি হোক আর নিজের চাকরি হোক, সবই একই। তো গাইস, আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি যাচ্ছি। ছাতি আমার উড়ে যাচ্ছে, তারপরও আমি ছাতিটা ধরার চেষ্টা করছি, পারছি না। এই দেখুন, মামা তো পুরো ভিজে গেছে, আমি তো ছাতি রাখতেই পারতেছি না। ফোন তো ধরার কথা দূরে থাক। আর রাস্তাঘাটের অবস্থা মামাটার জন্য ভালো করে দেখাতে পারছি না। আর এত বৃষ্টি, এত বাতাস যে ছাতির পিছনে লুকাতে হচ্ছে, যার ফলে আমি পুরোটা দেখাতে পারছি না। আর এত বাতাসের কারণে মামা রিক্সাও ঠিক করে চালাতে পারছে না। যাই হোক গাইস, কষ্ট করে হলেও অফিসে আমার যেতে হবে। কি করব, যেতে তো হবেই। আর আমরা তো নার্স হোক, ডাক্তার হোক, সরকারি চাকরি হোক, র্যাব, পুলিশ, সবারই যেতে হয়। যেতে যেতে দেখলাম হঠাৎ করে রাস্তায় খুব পানি উঠে গেছে। হ্যাঁ গাইস, এমন বৃষ্টি যার ফলে রাস্তাঘাটে খুব পানি। দেখুন গাইস আপনারা, কীভাবে মানুষ ভিজে, আর সব জায়গায় পানি উঠে গেছে। ভাগ্যিস যে আমরা এই রাস্তায় এসেছিলাম, তাই একটু পানি পেয়েছি। আর একটা রাস্তা ছিল, ওই রাস্তায় যদি ঢুকতাম তাহলে আমি শুদ্ধ ভিজে যেতাম। মামার এই যে একজন মোটরসাইকেল, তারও মোটরসাইকেলটা বন্ধ হয়ে যাচ্ছে। কি করব গাইস, এত বৃষ্টি, পানির মাঝখান দিয়েও আমাদের যেতে হচ্ছে। আর ছোটোখাটো ভিডিও তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু দিতে পারি না। কিন্তু এই ঝড় তুফানে আমরা আসলে কীভাবে অফিস করি, আর আমাদের যে এক দায়িত্ব নার্স হিসাবে, তাও আপনাদের সামনে তুলে ধরছি। যে ঝড় বৃষ্টি রোদ যাই হোক, সব কিছু উপেক্ষা রেখে আমাদেরকে মানুষকে সেবা দেওয়ার জন্যই বেরোতে হয়। আর কি বলবো, মানে বৃষ্টির ভিতরে কথাও বলতে পারতেছি না, এতটা অবস্থা খারাপ। আর রাস্তাঘাটে দেখেন প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, আর এই দেখেন বাতাস, ঝড় তুফান সব হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আরেকটা রিক্সা চেঞ্জ করে ফেললাম, কারণ আমার অফিসে যেতে হলে 2টা রিক্সা লাগে। গুলশানে একটা রিক্সা নিলাম, একটা রিক্সা পাবলিক থেকে রিক্সা নেওয়ার পর গুলশানে ঢুকতে হলে আমাকে গুলশান রিক্সা নিতে হবে, কারণ এই বৃষ্টির ভিতরে আমি হেঁটে যেতে পারবো না। দেন রিক্সাটা নিলাম। বাই দ্য ওয়ে, এর ভিতরে একটা মজার কাহিনী হয়েছে যে আমার চোখের চশমাটাও নেই, আমার শরীর টরীর ভিজে গেছে, আমার ঘড়িও ভিজে গেছে, আমার চশমাটা হুট করেই পড়ে গেছে। এখন চশমা খুঁজে পাচ্ছি না, পরে কী করব বুঝতে পারতেছি না। তো হঠাৎ করে তাকিয়ে দেখলাম না, ব্যাগে রাখছি। পরে আবার যখন চশমাটা পড়তে যাব, তখন একটা মানে খুব খারাপ সিচুয়েশনে পড়েছি। সেটা হলো, সামনে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, সামনে আমি একটা অ্যাক্সিডেন্ট করি, যার ফলে আমার মাথাটা ফেটে যায়। তো আমি ভালোই যাচ্ছিলাম, এদিকে কোনো গাছপালা ছিল না। তো হঠাৎ করে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই রাস্তা হঠাৎ করে একটা গাছ এসে পড়ার পর আমার রিক্সার পাশে আরেকটি বাইক ছিল, সেই বাইক একটা ইটার সাথে ধাক্কা খাওয়ার পর সেই ইটাটা এসে পড়ছে আমার রিক্সাতে। তো ওই রিক্সাতে বাড়ি খেয়ে আমার রিক্সা সহ বাঁকা হয়ে গেছিলো। ভাগ্যিস পড়ে নাই, কিন্তু না পড়ার কারণে আমার হাত পা ঠিক আছে, কিন্তু দেন আমার মাথাটা অনেক ফেটে গেছে, খুব ব্লাড পড়েছে। তারপরও এগুলো উপেক্ষা না করে আমি গিয়েছি আমার অফিসে ডিউটি করার জন্য।
ভয়েসটা দিচ্ছে এ কারণে, কারণ আমি তখন ভয়েস দিছিলাম কিন্তু আমার কথা বোঝা যায়নি। আর বাতাসে আমার এখন বাজে 4:12, আমার এখন অফিসের টাইম অলমোস্ট চলছে, কারণ আমাকে 4টার সময় অফিসে ঢোকার কথা, তারপরও আমি এই অবস্থায় যাচ্ছি। আর কী বলবো, আর এত পরিমাণে বাতাস হচ্ছে দেখেন গাইস, আমি ছাতিটা ঠিক করে ধরে রাখতে পারতেছি না। আর রাস্তাঘাটের মানুষরাও অনেক স্লোভাবে বাইক রিক্সা সব কিছু আস্তে আস্তে চালাচ্ছে, সিএনজিগুলো থামিয়ে রাখছে, রিক্সা চলে তো চলে না। আর বাতাসের গতিতে মামা খুব কষ্ট হচ্ছে তারও রিক্সা চালাতে। এখন কি করব, তারও এটা কর্ম, আর মানুষকে সেবা করা, আর আমাদেরও কর্ম বুঝতে হবে। কী করবো, আমি ঘেমে খামার থেকে আমি বর্তমানে মানে ভিজে শেষ। দেখেন আমার পিছের অবস্থা কি, আমার পিছনে সব ভিজে শেষ। হঠাৎ এমন জোরে বাতাস আসলো যে আমি তাকাতে পারছি না, আর আমার চশমাটা আমি পাচ্ছি না, আমি কি করব বলতে না। আর এমন টাইমে দেখেন গাড়ি সারি সারি লাইন পড়ে গেছে রাস্তাঘাটে, কারণ গাড়িও মানুষ এখন এই বৃষ্টিতে চালাতে পারছে না। আর এমন তুফান বৃষ্টি হচ্ছে বলার মতন না। তো যদি সেক্ষেত্রে আপনাদের কাছে একটু ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসলে কি বলছি আমি বলতে পারতেছি না, কারণ আমি প্রচণ্ড পরিমাণের মাথায় ব্যথা পেয়েছি। তো যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এত পরিমাণে বৃষ্টি যে আমি তাকাতে পারছি না, আমি চোখ মেলে তাকাতে পারছি না, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, পানি পড়ছে। আর আমি তো চশমাটা হারায় ফেলার ফলে আমি তো আরও কিছু দেখতে পাচ্ছি না, আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে। আর আমি যা ভয়েস করেছিলাম ওই মুহূর্তে কোনো ভয়েসই শোনা যাচ্ছিল না। প্রথমত বাতাসে বৃষ্টি, আর দ্বিতীয়ত রিস্কায় ছিলাম, তাই মানে কোনো ভয়েসই আমার ঠিক মতন হয়নি। দেন আমাকে আবার রিপ্লে করে আবার ভয়েস দিতে হচ্ছে। আর আমি খুব সিক এখন, মানে এতটা অবস্থা খারাপ। তারপরও এই বৃষ্টি বাদলে আমাকে যেতে হচ্ছে অফিসে। তো আপনারা দেখেন কি পরিমাণে বাতাস ও বৃষ্টি হচ্ছে। ঠিক এমন টাইমেই আমার চশমাটা পড়ে যায়। এই যে মামা আমার চশমাটা খুঁজতেছে, পাচ্ছে না। মানে হুট করেই কী হলো বুঝলাম না, মামা চশমা খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। জানি না কোথায় চশমাটা পড়ে গেছে। তো আশেপাশে অনেক চশমা খুঁজলাম, পাচ্ছি না। তো এখন কি করব বলার মতো নাই। আর আমি মানে কি বলবো, কিছু মানে ভাষা আসতেছে না। বারবার মামা চশমা খুঁজতেছে কিন্তু আমার চশমা পাচ্ছে না। আর এর ভিতরে ওই কাহিনিটা হয়ে গেছে যে টাইমটা আমি আপনাদেরকে দেখাবো, যে আমার কিভাবে মানে আমি বাড়িটা খাইছি। ওই নর্দা থেকে গুলশান ঢোকার সময় আমি সামনে একটা গাছ পড়েছে, তো ওই ভিডিওটা আমি করতে পারিনি। আমার মোবাইলটা হাত থেকে পড়ে যায়, এমনকি ভিডিওটা বন্ধ হয়ে যায়, আমি খেয়াল করি নাই। আমার মোবাইল টোবাইল সব ঝাপসা হয়ে গেছে। কী করবো, বিপদ আসলে সব দিক দিয়ে আসে। এখন ঝড় তুফানের দিন, আল্লাহ ছোটোখাটো বিপদ থেকে আমাকে উদ্ধার করেছে, আপনারা দোয়া করবেন। আমার মোবাইলটা পুরোই ঝাপসা হয়ে গেছে, আমি তখনকার ভিডিওটা আসলে করতে পারি নাই। আমার অবস্থাটা এত এখন বর্তমানে খারাপ। আমি ফার্স্টে ভাবিনি যে আমার মাথাটা ফেটে গেছে, কিন্তু খুব জ্বালাপোড়া করতেছিল। তো আমি তখন এতটা খেয়াল করি না, কারণ খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে প্রচুর বাতাস, আমি চোখ মেলে তাকাতে পারতেছি না। আমার মাথায় একটাই ঘুরতেছে যে আমার চশমাটা গেল কোথায়। তো চশমাটা আমি পাইনি, পরে আমার চশমাটা খোঁজাখুঁজি করার পর আমি পাইনি। তখন আমি বলছি যে থাক, চশমাটার জন্য আবার পিছনে ব্যাক করা যাবে না, কারণ আমার অলরেডি অফিসের জন্য লেট হয়ে গেছে। আর এমনি সামনে একটা বাধা পড়েছে, আবার যদি সেখানে ব্যাক করি তাহলে খুবই খারাপ হবে, বড় কিছু হতে পারে। তো ছোটোখাটো জিনিস আমাকে মায়া ত্যাগ করতে হয়। অবশ্যই সেটা আমার খুব শখের একটা চশমা ছিল, তো এখন করার তো কিছু নেই। তো সেক্ষেত্রে আমাকে ওটা ত্যাগ করে আমাকে আমার অফিসে যেতে হচ্ছে। আর কি বলবো, মানে এত ঝড়, একটা তুফান বিগত বলে 3-4 দিন থাকবে। আমি জানি না কিভাবে আমি মানে অফিস করব। আমার প্রথম দিনই এই অবস্থা হয়ে গেছে, দ্বিতীয় দিন হলে কি হবে আমি জানি না। এই যে বাতাসে আমার মোবাইল টোবাইল সব কিছু উড়ে যাচ্ছে, কিন্তু বারবার আমার সে চশমার কথা ভাবতেছি। এই যে কাপড়ও আমার রিক্সার সাথে আটকায় যেতেছিলো, আমি পুরো ভিজে শেষ। আমার যে মানে মনটা এতটা খারাপ হয়ে গেছে যে আমার চশমাটা গেল কোথায়, কিন্তু তা ভাবিনি। কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা হইতেছে।
তারপরও আমি ভিডিও করতেছি আর ব্যথা হচ্ছিলো দেখে আমি স্কার্ফটা ভালো করে তুলে রাখছি। আর হঠাৎ করে দেখলাম যে খুব জ্বালা পোড়া করতেছে, তাই মাথাটা নিচে করে আবারও স্কার্ফ বেঁধে রাখলাম। যে যাই হোক, এখন ওদিকে তাকানো যাবে না, দেখা যাক কি হয়। তারপরে চেষ্টা করছি অফিসের দিকে যাওয়ার, কিন্তু আসলে ব্যাড লাক যে এত ঝড় তুফানের ভিতরে যেও আমি অফিসে গিয়ে আমি হুট করে দেখলাম যে আমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। পরে আমি খেয়াল করলাম যে আমার কপাল থেকে অনেকটা রক্ত বের হয়েছে। যাই হোক, তারপরেও আমি ভিডিওটা আপনাদের জন্য কন্টিনিউ করলাম। তো ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখালাম যে আসলে আমার মাথাটা ফেটে গেছে। তো আবার ভিডিওর ভিতরে ফিরে আসলাম। তো এত বাতাস, এত বৃষ্টি, কি বলবো। অন্ততপক্ষে এই একটা ছোট ভিডিওর কারণে অন্ততপক্ষে আপনারা আমাকে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ গাইস। আমি জানি আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, তারপরও যতটুকু দেওয়ার চেষ্টা করি আপনারা ভিডিওটা দেখবেন। জানি এখানে কোনো কিছু শেখার নেই, আর কিছু বলার নেই। আমার মাথার অবস্থা তো খারাপ, যে দেখেন আমি স্কার্ফটা এক সাইড করে নিয়েছি, কারণ আমার খুব তখন জ্বলাপোড়া করছে। আমি বুঝতে পারিনি যে আমার মাথাটা ফেটে গেছে। এখন আমি কি বলবো, আমার জামা কাপড় সব ভিজে গেছে। তারপরও আমাকে কি করতে হবে, মানুষের সেবা করতে হলে আমাকে হসপিটালে যেতে হবে। কিন্তু শরীরটা খুব খারাপ লাগতেছে, কারণ জানি না হঠাৎ করে কী হইলো। মাথাটা খুব মানে বাড়ির এমন চোটে খাইছে, হাতেও ব্যথা পাইছি। হাতে কী হয়েছে বলতে পারতেছি না, কিন্তু মাথা খুব জ্বালাপোড়া করতেছে। এটুকু বুঝতে পারতেছি যে কিছু একটা মাথায় হয়েছে, যার ফলে আমি এক সাইড দিয়ে স্কার্ফ দিয়ে আমি ঢেকে রেখেছি। আর যখন আমি অফিসে যাই, স্কার্ফটা একটু সাইড করার পর দেখি আমার মাথা ফেটে অনেকটা রক্ত হয়েছে, আমার স্কার্ফ একটু রক্তে ভরে গেছে। যাই হোক, কী করবো, এই বাতাসে আমি আর পারতেছি না। আর এর ভিতরে আমি চশমাও খুঁজে পাচ্ছি না। আমি ছাতি দিয়ে নিজের নাক মুখ ঢেকে রাখছি, কারণ খুব মানে খুব যেমন জ্বালাপোড়া করছে, তেমন বৃষ্টিতে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সো গাইস, ভিডিওটা এতটুকু পর্যন্ত করা। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বারবার বলছি লাইক করে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।